রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীদের মতামত কী লেখো, অথবা মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কী? উত্তর: দ্বন্দ্বমূলক ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে সমগ্র মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করে মার্ক্সবাদী দর্শনের ভিত্তি স্থাপনকারী কার্ল মার্ক্স এবং ফ্রেডরিক এঙ্গেলস এই সিদ্ধান্ত সর্বসম্মুখে তুলে ধরেন যে অর্থনৈতিকভাবে সম্পদশালী ধনী শাসক শ্রেণী এবং অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ দরিদ্র শোষিত শ্রেণীতে চিরকাল বিভক্ত হয়ে থাকা সমাজে রাষ্ট্র কোনো নিরপেক্ষ বা কল্যাণমূলক সত্তা নয়, বরং রাষ্ট্র হল শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার একটি যন্ত্র বা শ্রেণী শোষণের হাতিয়ার, যা অর্থনীতিকে ভিত্তি করে গঠিত আইন, সংবিধান, সামরিক শক্তি, প্রশাসন, আদালত প্রভৃতি উপরিকাঠামোর মাধ্যমে বিদ্যমান আর্থসামাজিক ব্যবস্থাকে রাজনৈতিক পরিকাঠামো প্রদান করে এবং অক্ষত ও চিরস্থায়ী রাখতে চায়। তাই মার্ক্সবাদীরা রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে এক শ্রেণীহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় আগ্রহী। অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীদের মতামত বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারব যে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল এক শ্রেণীবিভক্ত সমাজে, যেখানে অর্থনৈতিকভাবে সম্পদশালী ধনী শাসক শ্রেণী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীকে শোষণ করে, আর এই শোষণ করার হাতিয়ার রূপেই বা যন্ত্র রূপেই এবং এই শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার মাধ্যম রূপেই রাষ্ট্রের সৃষ্টি ঘটেছিল। আর এই সমাজ ব্যবস্থা গঠিত হয়েছে অর্থনীতিকে ভিত্তি করে। আর এইভাবে তৈরি সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের ভূমিকা হলো বিদ্যমান বা বর্তমান যে আর্থসামাজিক কাঠামো রয়েছে সেটাকে অক্ষত রাখা এবং তাকে চিরস্থায়ী করে রাখা। তাই মার্ক্সবাদীরা এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় এবং এক সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করতে চায়।